নমস্কার বন্ধুরা, আমি রূপম। চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় আলোচনা করতে এসেছি। ইতিমধ্যে তোমরা সবাই জানো, অনেকেই দেখলাম আমাকে পার্সোনালি ইনবক্সে জিনিসটা পাঠিয়েওছো। মাগুরায় খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে। এটাকে জানি না আমি কিভাবে এক্সপ্লেন করব বা কিভাবে বলবো। আমি সত্যি কথা বলছি, আমি ভিডিওটা বানানোর আগে পর্যন্ত এটাই ঠিক করেছিলাম যে এটা নিয়ে কথা বলতে পারবো না। কিন্তু তাও কোথাও গিয়ে মনে হলো না, একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে এটা যদি আমরা প্রতিবাদই না করি বা এটা নিয়ে যদি কথাই না বলি, তাহলে হয়তো কিছুটা হলেও মানে আক্ষেপ থেকে যাবে। একটা কোনো জায়গায় কমতি থেকে যাবে। ইতিমধ্যেই তোমরা সবাই জানো, একটা মানে বিশ্রী নৃশংস ঘটনা ঘটে গেছে মাগুরায়। একজন শিশু, তার বয়স হচ্ছে ৮ থেকে ৯ বছর। তাকে ধর্ষণ করা হয়েছে এবং তার বাড়ির লোকই করেছে সেটা। এর থেকে নৃশংস কিছু জিনিস হতে পারে এই পৃথিবীতে? আমরা এমনই একটা সমাজে বসবাস করছি, শিক্ষা কোন দিকে যাচ্ছে জানি না, কিন্তু সমাজের মধ্যে থাকা নিজের পরিবারের লোক থেকে শুরু করে সমাজের বিভিন্ন মানুষ, আশেপাশে কত এরকম মানুষ লুকিয়ে রয়েছে অন্য একটা ছদ্মবেশে, আমরা জানিই না। আমি তো সর্বপ্রথমেই বলবো, যারা বা যে আর কি এরকম কাজের সঙ্গে যুক্ত, বা এই শিশুটার ক্ষেত্রে যে মারা গেল গতকালকে, তার হত্যাকারীদের অবশ্যই ফাঁসি চাই। এটার আবার কোনো প্রমাণ বা এটার জন্য অধীর অপেক্ষা বা ১৮০ দিনের তো কোনো গল্পই ওঠে না। এখন ব্যাপারটা কি বলতো, বাংলাদেশে যেহেতু এখন কোনো বর্তমান সরকার উপস্থিত নেই, তো সেই জায়গায় এখন অনেক কিছুই হবে। এটা দেখতে হবে, কিছু করার নেই। কিন্তু আজ থেকে যখন কয়েক মাস আগে আমাদের কলকাতাতেও এরকম একটা ঘটনা ঘটেছিল, সারা ওয়ার্ল্ড হিলিয়ে রেখে দিয়েছিল। এত বড় একটা মেডিকেল হসপিটাল, সরকারি হসপিটাল আরজি কর, সেখানে যখন একজন মহিলা ডাক্তারকে ৩ জন ৪ জন মিলে ধর্ষণ করে, আজ তার কোনো সলিউশন নেই। মানে সিবিআইয়ের কেসে হয়তো এরকম একটা কেস যেখানে হয়তো এই কেসটার কোনো সলিউশনই ছিল না, কোনো এটার বিহিতই হলো না। জাস্টিস ফর আরজি কর, জাস্টিস, মানে অনেক কিছুই করা হলো মেয়েটার জন্য, অনেক কিছু আন্দোলন থেকে শুরু করে প্রতিবাদ সমস্ত কিছুই চললো। কিন্তু আল্টিমেট মেয়েটার আত্মাটা কি সত্যিই শান্তি পেল? পেল না। কারণটা কি? যারা মেন যুক্ত, যারা ষড়যন্ত্রে যুক্ত ছিল বা যারা মেন হত্যাকারী, তাদেরই শাস্তি নেই, তাদেরকে সামনেই আনা গেল না। এমনভাবে প্রমাণ লুটপাট থেকে শুরু করে সমস্ত কিছু এটার মধ্যে পুরো পরিষ্কার যে একটা রাজনৈতিক বিষয় জড়িত। তো এটা কেউ করতেই পারবে না, কেউ বিহিত করতে পারবে না। যতই বিভান জাস্টিস এতদিন ধরে হলো, কিছুই হলো না। এটা এটা এটার থেকে খারাপ বিষয়, সত্যি কথা বলছি, কিচ্ছু হয় না, কিচ্ছু হয় না। যেখানে সিবিআই যুক্ত, এতগুলো পুলিশ যুক্ত, তাও ভাবো যে একজন সিভিল ভলেন্টিয়ার, ঠিক আছে, সে, তাকেই শাস্তি দেওয়া হয়েছে, সে যেহেতু যুক্ত ছিল বলে। তাহলে ভাবো কোন জায়গায় গেছে আজকের দিনগুলো বা আজকের এই চারিপাশের মানুষগুলো। যাই হোক, মাগুরায় ঘটে যাওয়ার এই ঘটনার একটাই কথা বলবো, যে যেই বাচ্চা মেয়েটা, তাকে তো সত্যি কথা বলছি, তার প্রতি কুর্নিশ জানানো উচিত। যে ডাক্তার, সে পর্যন্ত বলছে যে এরকম একটা ক্রিটিক্যাল স্টেজে যারা ভিকটিম হয় তারা মারা যায়, এরকম একটা ক্রিটিক্যাল স্টেজে। কিন্তু সেই জায়গায় ডাক্তার তো কথা বলতে পারছে না, যখন এটার ব্যাখ্যা দিচ্ছে। বলছে যে মেয়েটা যে বেঁচে, এতদিন যে বেঁচে ছিল, ৭টা দিন যে বেঁচে ছিল, এটাই বিশাল ব্যাপার। মেয়েটার লড়াই করে গেছে, মেয়েটা লড়াই করে গেছে, বাচ্চা একটা মেয়ে, তার নাম আমি আনতে চাইছি না। যাই হোক, সে লড়াইটা করেছে, শি ইজ আ রিয়েল ফাইটার। কিন্তু গতকাল সে আর সইতে পারলো না, সে চলে গেল। যাই হোক, যারা আর কি হত্যাকারী, যারা ধর্ষক, তাদের ভাই শাস্তি কি? তাদের ফাঁসি দেওয়া উচিত। এটার আবার কোনো প্রমাণের জন্য ১৮০ দিন ওয়েট করা তো কেউই চাইবে না, কারোরই উদ্দেশ্য নয়। বা এটা এখন যেটা আর কি মূল ব্যাপার, যে বাংলাদেশের হয়তো বর্তমান সরকার নেই, এটাও হতে পারে, এটার জন্যই হয়তো কিছুটা টাইম নেওয়া হয়েছে। কিন্তু এটা পরিষ্কার যে মানে যারা করেছে তারা তো সামনে এসে গেছে, একদম ডিরেক্ট ফাঁসি দেওয়া হোক। আর ফাঁসি যদি না দেওয়া হয়, তাহলে তো আর কিছু বলার নেই, আর কিচ্ছু বলার নেই। এবার এটা এবার বুঝে নেবে সেই সমস্ত বাসিন্দারা, বাংলাদেশ বাসিন্দারা এবার বুঝে নেবে। তাকে একবারে
যেখানেই থাকুক না কেন সে, একদম বার করে এসে মানুষদের সামনে তাদেরকে ছেড়ে দাও। মানুষরা দেখে নেবে। ব্যাস এটাই বলবো। তার আত্মা ভালো থাকুক, তার আত্মার শান্তি কামনা করি। এবং ছোট বাচ্চা মেয়ে তো, মানে সত্যি শি ইজ এ রিয়েল ফাইটার। সে তার লড়াইয়ের পরিচয় দিয়ে গেছে। দিন দিন কেন জানি না এই সমস্ত ঘটনা আরো বেশি হচ্ছে। এই আরজি করের পর কম ঘটনা ঘটলো তোমরাই বলো না। অনেক ঘটনা ঘটেছে এরকম ধর্ষকের। বাংলাদেশে ঘটলো। জানি না কেন, কোন সমাজে বাস বাস করছি আমরা নিজেরাই জানি না। মানে এরকমভাবে মানে এখনো এই সমস্ত লোকগুলো এরকম দেখার পরও তারা এই জিনিসগুলো করতে পারে? তারা তো মানুষ নয়। তারা কখনোই এটা মানুষ হতে পারে না। তারা যদি নিজেরা নিজেদেরকে মানুষ বলে মনে করে তাহলে তো আমি বলব যে, মানে আমার মনে হয় না তারা নিজেদের মানুষ বলে মনে করেও বলে। যাই হোক,